নমস্কার বন্ধুরা, স্কাই ড্রাইভিং এর ইতিহাসে সবথেকে বড় দুর্ঘটনা একটি ছোট্ট ভুলের জন্যই ঘটেছিল। আর এই ছোট্ট ভুলটির আন্দাজ তখনই পাওয়া যায় যখন 18 জন স্কাই ড্রাইভার প্লেন থেকে লাফিয়ে পড়েছিল আর পিছনে ফিরে যাবার কোনো রাস্তাই ছিল না। প্লেন থেকে লাফানোর পর 18 জনের মধ্যে 18 জন স্কাই ড্রাইভারের সব এক্সাইটমেন্ট দুঃস্বপ্নে পরিণত হয়। এনারা সবাই এক্সপিরিয়েন্স স্কাই ড্রাইভার ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এনাদের বছরের পর বছর ধরে অর্জন করা অভিজ্ঞতা এখানে কোনো কাজেই আসেনি। এই দুর্ঘটনায় 16 জন স্কাই ড্রাইভার মারা যান, আর বেঁচে থাকা বাকি 2 জন স্কাই ড্রাইভার যে কাহিনীটি শোনায় তাতে সবার গায়ের লোম সোজা হয়ে যায়। তো আসুন জেনে নেওয়া যাক স্কাই ড্রাইভিং ইতিহাসের সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কাহিনীটি আজকের এই ভিডিওটিতে। ফ্রেন্ডস, এই দুর্ঘটনাটিকে সারা দুনিয়া আজ লেক অ্যারি ডিজাস্টার নামে চিনে থাকে। লেক অ্যারি আমেরিকার স্টেট ওহাইওতে অবস্থিত নর্থ আমেরিকার চতুর্থ আর পৃথিবীর 11 নম্বর সবথেকে বড় লেক। লেক অ্যারির দক্ষিণে 13 কিলোমিটার দূরে অবস্থিত ওয়াটনার এয়ারপোর্ট নামে একটি ছোট্ট এয়ারফিল্ড আছে। 27শে আগস্ট 1967 এই দিনটিতে এই এয়ারপোর্টে 30 জন স্কাই ড্রাইভার্স এসে পৌঁছায়, কেননা তাদেরকে ফ্রি ফ্লাইট অফার করা হয়েছিল। ওয়ার্ল্ড ওয়ার 2তে ব্যবহার করা B-25 বম্বার প্লেন, যেটাকে একটি প্রাইভেট কোম্পানি মডিফাই করেছিল, তিনি এই স্কাই ড্রাইভারদেরকে ফ্রি ফ্লাইটের অফার করেছিলেন। যখন স্কাই ড্রাইভাররা এক এক করে প্লেনে বসতে শুরু করে তখন B-25 বম্বারে জায়গা কম পড়ে যায়, আর তখন প্লেনের পাইলট ওভারওয়েট হয়ে যাওয়ার ফলে শুধুমাত্র 20 জন ড্রাইভার্সকে সিলেক্ট করেন। আর এই সিলেকশনটিও ড্রাইভারদের এক্সপিরিয়েন্স এবং স্কিল লেভেলের উপরে করা হয়েছিল। আর বাকি 10 জন ড্রাইভারের সিলেকশন না হওয়ার কারণে তাদের আফসোস তো হচ্ছিল, কিন্তু তারা জানতো না যে পাইলটের এই সিদ্ধান্তটি তাদের জীবন বাঁচাতে চলেছে। প্ল্যান এটাই ছিল যে B-25 বম্বার ওয়াটনার এয়ারপোর্ট থেকে টেক অফ করে গোল গোল ঘুরতে ঘুরতে 20,000 ফিট উচ্চতা পর্যন্ত যাবে, আর এই এয়ারপোর্টের উপরে এসেই 18 জন ড্রাইভারকে ড্রপ করে দেবেন। এরপরে প্লেনটি আরও উপরে যাবে আর 30,000 ফিট উপরে থেকে বাকি 2 জন ড্রাইভার জাম্প করবে, আর এইসব ড্রাইভারসরা প্যারাশুটের সাহায্যে ওয়াটনার এয়ারপোর্টেই ল্যান্ড করবে। আবহাওয়া খারাপ থাকার কারণে সকালে ফ্লাইটটি টেক অফ করতে পারেনি, কিন্তু বিকেল 3:15 B-25 বম্বার টেক অফ করে নেয়। প্লেনে বসা সব ড্রাইভারসরা খুবই এক্সাইটেড ছিল, কেননা এক তো তারা ফ্রি ফ্লাইট পেয়েছে, আর দ্বিতীয়ত বম্বার প্লেন থেকে জাম্প করা এটা তাদের প্রথম এক্সপিরিয়েন্স ছিল। B-25 এর টেক অফ করার পরে একটি ছোট্ট সেসনা 180 প্লেনও ওই একই এয়ারপোর্ট থেকে টেক অফ করে। এই প্লেনটির কাজ ছিল 12,000 ফিট উপর থেকে স্কাই ড্রাইভারদেরকে ক্যামেরা বন্দি করা। অপরদিকে B-25 যেটাতে ড্রাইভার্সরা ছিল সেটি স্পাইরাল করতে করতে উপরের দিকে উঠছিল। আবহাওয়া খারাপ হওয়ার কারণে দুটি প্লেনের পাইলট তাদের নিয়ারেস্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে কানেক্ট ছিল, যেখান থেকে তারা তাদের লাইভ লোকেশনের ব্যাপারে খবর পাচ্ছিল। ফাইনালি 1 ঘন্টা পর B-25 বম্বার 20,000 ফিট উচ্চতায় পৌঁছে যায়। এরপর পাইলট কন্ট্রোল টাওয়ারকে রেডিও কলিং করে তাদের লোকেশনের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। তখনকার সময়ে জিপিএস টেকনোলজি ছিল না, অর্থাৎ যদি আবহাওয়া খারাপ থাকতো তাহলে পাইলটকে কন্ট্রোল টাওয়ারের কাছ থেকেই সাহায্য নিতে হতো। কন্ট্রোল টাওয়ার B-25 এর পাইলটকে জানায় যে তারা ওয়াটনার এয়ারপোর্ট থেকে এখনো 9 কিলোমিটার দূরে আছে, আর এই ইনফরমেশনের হিসেব মতো B-25 এর লোকেশন ম্যাপে কিছুটা এরকম ছিল, অর্থাৎ B-25 ড্রপ জোনের প্রায় কাছে চলে এসেছিল। অ্যান্ড ঠিক 1 মিনিট পরেই সেসনা 180 পাইলটও এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কন্ট্যাক্ট করেন। B-25 এর হিসেব অনুযায়ী সেসনার পাইলট নিজের লোকেশনের ব্যাপারে খোঁজ নেয়, কেননা আবহাওয়া খারাপ থাকার কারণে সেসনার পাইলট B-25 কে দেখতে পাচ্ছিল না। এয়ার ট্রাফিক কন্ট্রোলার সেসনার পাইলটকে বলেন যে সে B-25 এর থেকে এখনো 9 কিলোমিটার পিছনে রয়েছে, অর্থাৎ যদি ম্যাপে দেখা যায় তো B-25 এর লোকেশন ওয়াটনার এয়ারপোর্ট থেকে 9 কিলোমিটার দূরে ছিল, আর সেসনার লোকেশন ছিল B-25 এর থেকে আরও 9 কিলোমিটার পিছনে, আর ওয়াটনার এয়ারপোর্ট থেকে 18 কিলোমিটার দূরে। দেখতে দেখতে কিছু সময়ের মধ্যেই 20,000 ফিট উচ্চতায় পৌঁছে B-25 এর পাইলট আরও একবার তার লোকেশন জানতে চায়, আর তখন কন্ট্রোলার তাকে বলে যে এখন সে ওয়াটনার এয়ারপোর্টের উপরে পৌঁছে গেছে। অ্যান্ড তারপরেই B-25 এর পাইলটস ড্রাইভার্সদেরকে জাম্প করার ইশারা দেয়। যে ছোট্ট ভুলটি স্কাই ড্রাইভারদেরকে জীবন নিতে চলেছিল সেটা আসলে হয়েই গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ সেটা জানতো না। এই উচ্চতাতে টেম্পারেচার ছিল -30°C, আর এই জন্যই প্রত্যেক স্কাই ড্রাইভার তাদের জাম্প স্যুটের উপরে এক্সট্রা লেয়ার জড়িয়ে নিয়েছিল, এবং তারপর 20 জন স্কাই ড্রাইভার্স একসঙ্গে B-25 থেকে জাম্প করে, যাতে ফ্রি ফলের জন্য তারা একসঙ্গে তাদের ফরমেশনটাকে বানাতে পারে। তারা মেঘের একটি লেয়ার দেখতে পাচ্ছিল, তাদেরকে তাদের প্যারাশুট মেঘকে ক্রস করার পরেই ডিপ্লয় করার ছিল, তাই তারা সবাই একসঙ্গে মিলে ফ্রি ফলকে এনজয় করতে থাকে। কিন্তু যখনই তারা মেঘের মোটা লেয়ারকে ক্রস করে তো তাদের সবার এক্সাইটমেন্ট মুহূর্তের মধ্যে দুঃস্বপ্নে পরিণত হয়ে যায়। তারা দেখতে পায় যে তাদের নিচে কোনো এয়ারপোর্ট বা জমি নয়, বরং দূর দূর পর্যন্ত
লেক অ্যারির গভীর জল ঢেউ খেলছে। এই সময় তারা 3000 ফিট উচ্চতায় ছিল, আর সবাই মিলে তাড়াতাড়ি নিজেদের প্যারাশুটকে ডিপ্লয় করে দেয় এই আশায় যে তারা কোনোরকমভাবে লেকের পাড়ের কাছাকাছি জলে ল্যান্ড করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এমনটা হয় না। লেকের যে অংশে তারা ল্যান্ড করে সেটি লেকের পাড় থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ছিল। তারা ভেবেছিল যে তারা জলের মধ্যে ল্যান্ড করার পরে প্যারাশুটটিকে ছেড়ে সাঁতার কেটে কিনারার দিকে যাবে এবং সাহায্যের জন্য অপেক্ষা করবে। কিন্তু যেমনটা তারা ভেবেছিল তেমনটা একদমই হয়নি। তারা যে গরম পোশাকের লেয়ারটি পরেছিল সেটা জলে ভিজে ভারী হয়ে যাওয়ার কারণে তাদের পক্ষে বেশি সময় ধরে জলের মধ্যে সাঁতার কাটা একদমই সম্ভব ছিল না। এদের মধ্যে দুজন ড্রাইভার ছিলেন যারা ল্যান্ড করার আগেই তাদের জুতো এবং এক্সট্রা পোশাক খুলে ফেলে দিয়েছিল। শুধুমাত্র এই দুজন ড্রাইভার ছিলেন যারা কিছু সময় জলের মধ্যে সাঁতার কাটতে সক্ষম হয়েছিল, অ্যান্ড পরে তাদেরকে রেস্কিউ করে নেওয়া হয়। আর বাকি 16 জন ড্রাইভার জলে ডুবে মারা যায়। এমনকি তাদের বডিও কয়েকদিন পর্যন্ত কেউ খুঁজেই পায়নি। এই দুর্ঘটনাটি সারা দুনিয়া জুড়ে নিউজ পেপারে হেডলাইন তৈরি করে দেয়। আর এই দুর্ঘটনার আসল কারণ জানার জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিমও তৈরি করা হয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে B-25 এর ড্রাইভার্সদেরকে কোন লোকেশনে ড্রপ করা হয়েছিল, আর এটাতে ভুলটা অ্যাকচুয়ালি কার ছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বক্তব্য ছিল যে সময় B-25 স্কাই ড্রাইভারদেরকে ড্রপ করেছিল সেই সময় প্লেনটি মাটির উপর লেক অ্যারির থেকে 10 কিমি ভিতরে ওয়াটনার এয়ারপোর্টের উপরেই ছিল। তাদের আরও বক্তব্য ছিল যে হাওয়ার গতিবেগ বেশি থাকার কারণে স্কাই ড্রাইভার্সরা ড্রিফট করে লেক অ্যারির মধ্যে গিয়ে পৌঁছায়। আসলে এমনটা হওয়াও খুব একটা অসম্ভব ছিল না, কিন্তু 1 মিনিটের জন্য এটিসির কথা যদি মেনেও নেওয়া হয় তো তার মানে হবে এটাই যে হাওয়া স্কাই ড্রাইভারদেরকে টোটাল 20 কিলোমিটার পর্যন্ত ড্রিফট করেছিল। 10 কিমি ওয়াটনার এয়ারপোর্ট থেকে লেক অ্যারি পর্যন্ত, অ্যান্ড তারপর সেখান থেকে আরও 10 কিমি দূরে লেক অ্যারির মধ্যে। এক্সপার্টরা সেই দিনের হাওয়ার গতিবেগ এবং ড্রাইভিং এর হাইট নিয়ে একটি রাফ ক্যালকুলেশন করে। তো দেখা যায় যে ড্রাইভাররা খুব বেশি হলে 5 কিমি দূর পর্যন্ত ড্রিফট করতে পারত। অর্থাৎ এটিসির বক্তব্যে কোনো না কোনো গোলমাল তো নিশ্চয়ই ছিল। এটা তো ছিল এটিসির ক্লেম, কিন্তু B-25 আর সেসনার প্লেনের পাইলটদের বক্তব্য ছিল যে তাদেরকে তাদের লোকেশন ভুল বলা হয়েছিল। অবশেষে ইনভেস্টিগেশনে এই তথ্যটি বেরিয়ে আসে যে সময়ে দুজন পাইলটস এটিসি থেকে তাদের লোকেশন জেনেছিল সেই সময়ে কন্ট্রোলারসদের শিফট চেঞ্জ হয়েছিল, আর দ্বিতীয় কন্ট্রোলার এসে B-25কে যে লোকেশনের কথা বলেছিল সেটা আসলে সেসনার লোকেশন ছিল। অর্থাৎ যখন B-25 এর পাইলটকে এটা বলা হয় যে সে ওয়াটনার এয়ারপোর্টের উপরে আছে, তখন আসলে সেসনা 180 এয়ারপোর্টের উপরে ছিল আর B-25 লেক অ্যারির উপরে ছিল। এছাড়াও ড্রাইভার্স আর পাইলটদের একটি ভুল ছিল যে তারা অ্যাভিয়েশন লয়ের বিরুদ্ধে গিয়ে টার্গেট না দেখেই জাম্প করেছিল। 16 জন পাইলটকে স্মরণ করার দিনে তারপর 2 বছর পর্যন্ত অন্য স্কাই ড্রাইভার্সরা ফ্লোটিং ইকুইপমেন্ট পরে জেনে বুঝেই নিজেকে লেক অ্যারির মধ্যে ল্যান্ড করাতো। 1972 সালে কোর্ট ফেডারেল অ্যাভিয়েশন অথরিটিকে এই 16 জন স্কাই ড্রাইভারের মৃত্যুর জন্য দায়ী করেন, আর B-25 এর পাইলটসের লাইসেন্স সারা জীবনের জন্য সাসপেন্ড করে দেয়। এছাড়াও স্কাই ড্রাইভারদের জন্য এই নিয়ম তৈরি করে দেয় যে তাদের যে কোনো লেকের 50 কিলোমিটার দূর থেকেই জাম্প করতে হবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল B-25 বোম্বার প্লেন থেকে জাম্প করা 16 জন স্কাই ড্রাইভারের রহস্য মৃত্যুর কাহিনী। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরে আবারও এমনই কোনো অসাধারণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।